কি রে মুকুল, মনে হচ্ছে তুই একটা বড় টেনশনে আছিস, কিছু হইছে? আরে ভাই আর বলিস না, দিনকাল খুব খারাপ যাচ্ছে বুঝছিস। পকেটে একটা টাকা নাই, অনেক গরিব হয়ে গেছি। হ্যাঁ ভাই, বর্তমানে সবার দিনকাল খারাপই যাচ্ছে। আচ্ছা বন্ধু, তোর কাছে কি কোনো উপায় আছে যেটার মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবো? বন্ধু, এই সমস্যার একটাই সমাধান, সর সব লেউটা বাবা, চ তোকে ওর কাছে নিয়ে যাই। চ। বাবা, বাবা, বল বৎস, তোর কি সমস্যা? বাবা, আমাদের টাকা পয়সার অনেক সমস্যা, আমাদের অনেক অভাবে দিন যাচ্ছে, বড় লোক হওয়ার কিছু বুদ্ধি দেন বাবা। দাঁড়া বৎস, আমাকে ভাবতে দি। ठीक है। তোদের জন্য বৎস একটাই উপায় আছে বড় লোক হওয়ার। হ্যাঁ বাবা, কি উপায় আছে তাড়াতাড়ি আমাদেরকে বলুন। বৎস, তোদের জন্য এই মুহূর্তে একটি পথ খোলা। তোরা কন্টেন্ট ক্রিয়েট করবি, টিকটকে ভিডিও বানাবি, তারপরে ভাইরাল হবি। ভাইরাল হওয়ার পরে একটি বই বানাবি। বইটি বানাইতে লিখতে খরচ হবে 50 টাকা, কিন্তু তোরা পাবলিককে বোকাচোদা বানিয়ে বিক্রি করবি 1000 টাকা। আর বইটির নাম দিবি গোহা মারার গর্জন। এইভাবে করেই তোরা বড়লোক হইতে পারবি। তাছাড়া এই যুগে মানুষের গোহা মারা ছাড়া বড়লোক হওয়ার কোনো উপায় নাই। ठीक है। বাবা, এইভাবে করলে তো অডিয়েন্সকে বলদ বানানো হবে। বৎস, বর্তমান সময়ে অডিয়েন্সকে বলদ না বানাইলে বড়লোক হইতে পারবি না। समझ गया। আচ্ছা বাবা, ধন্যবাদ, থাকেন। বৎস দাঁড়া, তোরা তো আমাকে খুশি করলি না? বাবা, টাকাটা ইমুতে পাঠাই দিব। কিরে, এরা তো আমাকে বলদ বানাই দিল। এরা নিশ্চয়ই অডিয়েন্সের টাকা মেরে বড়লোক হতে পারবে।